আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। কফি খাচ্ছিলাম, চিল করছিলাম, হঠাৎ দেখি 5 উইকেট নেই, মন্তব্যে তাসকিন আহমেদ। সন্তান ও সাবেক স্ত্রীকে মাসে 4 লাখ রুপি দিতে স্বামীকে নির্দেশ আদালতের। শেষ ওভারে ছক্কা ও জয়, হেটমায়ারের অনন্য হ্যাটট্রিক। র্যাঙ্কিংয়ে তাইজুলের উন্নতি, মুশফিক শান্তদের অবনতি। আবারও সেঞ্চুরি অধিনায়ক গিলের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে 77 রানে হেরেছে বাংলাদেশ দল। যদিও মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালো শুরুই করেছিলেন তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্ত, তবে দলীয় 99 রানে রান আউটে কাটা পড়েন শান্ত। এরপর 105 রান করতেই অবিশ্বাস্যভাবে 8 উইকেট হারায় টাইগাররা। এমন ব্যাটিং ধসে বিস্মিত হয়েছেন তাসকিন আহমেদ। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে নিজের প্রতিক্রিয়া জানান তিনি। তাসকিন বলেন, অবশ্যই আমরা এমন কিছু আশা করিনি। আমরা খুব ভালো মুডে ছিলাম, কফি খাচ্ছিলাম, চিল করছিলাম, কিন্তু মুহূর্তেই দেখি 5 উইকেট পড়ে গেছে। আমরা এই ভুল থেকে শিক্ষা নেব, ভালো ফলাফল করব, কিন্তু আজকের এই ব্যাপারটা মোটেও সুখকর ছিল না। তিনি বলেন, আমি জানি সমর্থক যারা আছে তারা চাই আমরা ভালো করি, আমরাও চাই ভালোই করতে। এমন ফলাফলের পর যারা হোটেলে যাবে কেউই স্বস্তিতে ঘুমাতে পারবে না। আমরা চেষ্টা করছি, সমর্থকদের সরি বলছি। সহজ ম্যাচটা দুর্ভাগ্যজনকভাবে হেরে গেছে। আমরা দ্রুত সব সমস্যা কাটিয়ে উঠব, আমরা ভালো জয় উপহার দেব। স্বপ্ন দেখা ছাড়া তো সামনে এগোনো যায় না। তাসকিন বলেন, আপনারা জানবেন আমরা কেমন দল। আমরা যেভাবে উইকেট হারিয়েছি, আমরা এতটা বাজে দল না। আমাদের সবারই সামর্থ্য আছে। আগামী 5 জুলাই সেই সামর্থ্যের প্রমাণ রাখার সুযোগ পাবেন তাসকিনরা। সেদিন কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সিরিজে বাঁচাতে ম্যাচটিতে জিততেই হবে তাসকিনদের। আদালতে ধাক্কা টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার মোহাম্মদ শামির। প্রাক্তন স্ত্রী হাসিন জাহানকে মোটা অঙ্কের মাসিক খোরপোশ দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে নাবালিকা মেয়ের রক্ষণাবেক্ষণের জন্য প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে হবে স্বামীকে। কলকাতা হাইকোর্টের নির্দেশ, মোহাম্মদ শামীকে মাসিক 4 লাখ টাকা খোরপোশ বাবদ দিতে হবে। প্রাক্তন স্ত্রী হাসিন জাহানের আবেদনের প্রেক্ষিতে এই নির্দেশ দিলেন বিচারপতি অজয় মুখোপাধ্যায়। স্ত্রীর মাসিক খরচ বাবদ 1.5 লাখ টাকা এবং নাবালিকা মেয়ের খরচের জন্য 2.5 লক্ষ টাকা, অর্থাৎ সব মিলিয়ে মাসে 4 লাখ টাকা খোরপোশ দিতে হবে স্বামীকে। 2018 সালে স্বামীর কাছ থেকে খোরপোশ বাবদ 7 লাখ টাকা দাবি করেছিলেন হাসিন জাহান। আরো 3 লাখ টাকা দাবি করেছিলেন মেয়ের পড়াশোনার খরচ বাবদ, কিন্তু সেই সময় আদালতে সেই আবেদন খারিজ হয়ে যায়। জানিয়ে দেওয়া হয়, হাসিন নিজে মডেলিং করে আয় করেন। প্রথমে আলিপুর আদালত স্ত্রী ও সন্তানের জন্য মাসিক 80,000 টাকা দিতে স্বামীকে নির্দেশ দেয়। পরে জেলা জজ সেই নির্দেশ সংশোধন করে স্ত্রীর জন্য মাসিক 50,000 টাকা এবং সন্তানের জন্য 80,000 টাকা মেটাতে নির্দেশ দেয়। কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাসিন হাইকোর্টের দ্বারস্থ হন। তার দাবি, নিজের মাসিক খরচ প্রায় 6.5 লাখ টাকা, স্বামীর বার্ষিক আয় প্রায় 7.5 কোটি টাকা। কিন্তু টাকা দেওয়ার সামর্থ্য থাকলেও স্ত্রী ও সন্তানের প্রয়োজনীয় টাকা দিচ্ছেন না জাতীয় দলের তারকা ক্রিকেটার। হাইকোর্ট তাই স্বামীর আয়ের কথা মাথায় রেখে এই নির্দেশ দিয়েছে। টানা তৃতীয় ম্যাচে শেষ ওভারে জিতল মেজর লিগ ক্রিকেটের দল সিয়াটল অর্কাস। আর প্রতিবারই নায়ক একজন সিমরান হেটমায়ার। এমআই নিউ ইয়র্কের বিপক্ষে 40 বলে অপরাজিত 97 রানের খেলার পর হেটমায়ার লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের বিপক্ষে খেলেন 26 বলে অপরাজিত 64 রানের ইনিংস। আর গতকাল সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের বিপক্ষে 37 বলে করলেন অপরাজিত 78 রান। তার ইনিংসে ভর করেই সিয়াটল আজ 169 রান তাড়া করে জিতেছে। সর্বশেষ 3 ইনিংসে অপরাজিত থেকে 239 রান করেছে হেটমায়ার। এই 3 ম্যাচে তিনি ছক্কা মেরেছেন 22টি। বলা যায় প্রতিটি ম্যাচই অনেকটাই একাই জিতিয়েছেন হেটমায়ার। নিউ ইয়র্কের বিপক্ষে কাইরন পোলার্ডের করা ইনিংসে শেষ বলে ছক্কা মেরে দলকে জিতিয়েছেন। পরের ম্যাচে নাইট রাইডার্সের বিপক্ষেও ছক্কা মেরে জয় এনে দিয়েছিলেন। তবে সেই ম্যাচে সমীকরণ ছিল 2 বলে 3 রানের। গতকাল শেষ ওভারে রান লাগতো 8। রোমারিও শেফার্ডের করা ওভারের প্রথম বল ডটের পর দ্বিতীয় বলে ছক্কা ও তৃতীয় বলে 2
রান নিয়ে ম্যাচ জেতান হেটমায়ার। ধারাবাহিকভাবে 97, 64 আর 78 রানের ইনিংস খেলে এবং এখন হেটমায়ার এই আসরে মেজর লিগ ক্রিকেটের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক করেছেন 309 রান। শীর্ষে ফিন অ্যালেন, তারপর ফাফ ডু প্লেসি। কিন্তু সবচেয়ে মজার তথ্য হলো হেটমায়ারের সর্বোচ্চ রান 97 হলেও তার ব্যাটিং গড় 103। 169 রানের লক্ষ্যে নেমে শুরুতেই ধাক্কা খায় সিয়াটল অর্কাস। স্টিভেন টেইলর 0 রানেই শুধু আউট হননি, ফিরেছেন 10 বল খেলে। এরপর শায়ান জাহাঙ্গীর এবং সিকান্দার রাজার 38 রানের জুটি কিছুটা সামাল দিতেও 10ম ওভারে টানা 2 বলে আউট হন দুজনে। তখনই মাঠে নামেন হেটমায়ার। নেমে প্রথম 3 বলে মারেন 2টি ছক্কা। এক প্রান্তে উইকেট পড়লেও নিজের খেলা চালিয়ে যান আগ্রাসী মেজাজে। মাত্র 23 বলে তুলে নেন হাফ সেঞ্চুরি। 8 ম্যাচে সিয়াটলের পয়েন্ট 6, আছে পয়েন্ট তালিকার চতুর্থ নম্বরে। আইসিসি বুধবার তাদের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে। সাপ্তাহিক হালনাগাদ সুসংবাদ পেয়েছেন শুধু বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাজে ব্যাটিং এর কারণে র্যাঙ্কিং এ অবনতি হয়েছে মুশফিক শান্তদের। গল টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে র্যাঙ্কিং এ উন্নতি করেছিলেন শান্ত মুশফিকরা, তবে কলম্বো টেস্টে ভালো করতে পারেননি। ফলে নাজমুল হোসেন শান্ত 5 ধাপ পিছিয়ে এখন 34তম স্থানে নেমে গেছেন। মুশফিকুর রহিম 1 ধাপ পিছিয়ে 29তম, লিটন দাস 1 ধাপ পিছিয়ে 41তম, মুমিনুল হক 2 ধাপ পিছিয়ে 52তম এবং মেহেদী হাসান মিরাজ 3 ধাপ পিছিয়ে এখন 55তম স্থানে রয়েছেন। তবে উন্নতি হয়েছে লঙ্কান ব্যাটারদের। কলম্বো টেস্টে শতক হাঁকিয়ে 14 ধাপ এগিয়ে এখন 17তম স্থানে উঠে এসেছে নিশাঙ্কা। তবে বোলারদের মধ্যে উন্নতি করেছেন তাইজুল ইসলাম। কলম্বো টেস্টে 5 উইকেট নেওয়া তাইজুল 2 ধাপ এগিয়ে এখন 16তম স্থানে উঠে এসেছেন। অন্যদিকে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ 3 ধাপে পিছিয়ে 25তম স্থানে নেমে গেছেন। এদিকে আরও 3টি টেস্ট সিরিজ চলছে। ইংল্যান্ড, ভারত, ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। ক্যারিবীয়দের বিপক্ষে ব্যাট হাতে ভালো করায় র্যাঙ্কিং এ উন্নতি হয়েছে অজি ব্যাটার ট্রাভিস হেডের। ব্যাটসম্যানদের র্যাঙ্কিং এর 3 ধাপ এগিয়ে 10তম স্থানে উঠে এসেছেন এই বাঁহাতি ব্যাটার। এছাড়াও অজি অলরাউন্ডার বিউ ওয়েবস্টারও বড় লাভ দিয়েছেন ব্যাটিং র্যাঙ্কিংয়ে। 11 ধাপ এগিয়ে মুমিনুল হকের সঙ্গে যৌথভাবে 52তম স্থানে রয়েছেন তিনি। 94 থেকে জরুটকে পরপর 2 বাউন্ডারি হাঁকিয়ে 3 অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়ে হেলমেট খুলে হুঙ্কার ছাড়লেন শুভমান গিল। টেস্ট অধিনায়কত্বে টানা 2 ম্যাচে সেঞ্চুরি করলেন তিনি। অধিনায়ক হিসেবে প্রথম 2 টেস্টে সেঞ্চুরি করা 4র্থ ভারতীয় গিল। তার আগে বিজয় হাজারে, সুনীল গাভাস্কার এবং বিরাট কোহলি পান এই স্বাদ। গিলের দারুণ ব্যাটিংয়ে এজবাস্টন টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করে প্রথম দিন শেষে ভারত তুলেছে 5 উইকেটে 310 রান। প্রথম দিনে খেলা হয়েছে 85 ওভার। গিল দিন শেষে অপরাজিত আছেন 114 রানে। এটি টেস্টে গিলের 7ম সেঞ্চুরি। গিলের সঙ্গে দ্বিতীয় দিন শুরু করবেন 41 রানে অপরাজিত থাকা রবীন্দ্র জাদেজা। 6ষ্ঠ উইকেটে গিলের সঙ্গে অবিচ্ছিন্ন 99 রানের জুটিতে জাদেজার। তার আগে সম্ভাবনা জাগিয়েও অল্পের জন্য সেঞ্চুরি পাননি যশস্বী জয়সওয়াল। 107 বলে 87 রান করে স্টোকসের বলে আউট হন। প্রথম টেস্টের 2 ইনিংসে সেঞ্চুরি পাওয়া পান্থ এবং প্রথম ইনিংসে আউট হয়েছেন 25 রান করে। এছাড়া লোকেশ রাহুল 2, কারুন নায়ার 31 ও নীতিশ কুমার রেড্ডি 1 রান করেন। ক্রিস ওকস নিয়েছেন 2টি উইকেট। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। কফি খাচ্ছিলাম, চিল করছিলাম, হঠাৎ দেখি 5 উইকেট নেই, মন্তব্যে তাসকিন আহমেদ। সন্তান ও সাবেক স্ত্রীকে মাসে 4 লাখ রুপি দিতে স্বামীকে নির্দেশ আদালতের। শেষ ওভারে ছক্কা ও জয়, হেটমায়ারের অনন্য হ্যাট্রিক। র্যাঙ্কিংয়ে তাইজুলের উন্নতি, মুশফিক শান্তদের অবনতি। আবারও সেঞ্চুরি অধিনায়ক গিলের। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।